আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর বিক্রম বলেছেন, গণভোট এ জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে গণভোট সফল করতে হবে। সকল রাজনৈতিক দলের দীর্ঘ সময়ের পর্যালোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদকে সুসংহত করতে গণভোটকে সফল করতে হবে। তিনি গতকাল সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন হবে একটি উৎসব। এই উৎসবকে যথার্থতা দেওয়ার জন্য সম্ভাব্য যা যা করা প্রয়োজন সবই করতে হবে। উপদেষ্টা বলেন, এই জাতির জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নির্ধারণ করবে গণভোটের ইতিবাচক ফলাফল। আমরা পরিবর্তনের পক্ষে। এ পরিবর্তনের জন্য জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা অকাতরে তাদের জীবন দিয়েছিল। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম সহ সিলেট বিভাগের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করে। সমাজে অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তর অঙ্গীকারাবদ্ধ। তিনি গতকাল সকালে সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সহ বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের অধীন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর সিলেট বিভাগীয় পর্যায়ে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ এবং একই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা আঞ্জুম জুই শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। আজ সকালে টাউন কামিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত সম্বর্ধনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আসমা সুলতানা নাসরিন। এর আগে 2023 সালেও মোহাম্মদ শামসুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। বর্ডার গার্ড অব বাংলাদেশ উত্তর পূর্ব সরাইল রিজিয়নের 4টি সেক্টরের সদস্যরা গত 2.5 মাসে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান পণ্য আটক করেছেন। সরাইল রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল BM তৌহিদ হাসান জানান, গত নভেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভারত ও মিয়ানমার সীমান্তে টহল জোরদার করে সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ এই 4 সেক্টরের আওতাধীন সীমান্ত এলাকা থেকে 24টি ডিটোনেটর, 4টি পিস্তল সহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, 5,47,30,000 টাকার মাদকদ্রব্য এবং 164,19,50,000 টাকা মূল্যের চোরাচালানকৃত পণ্য আটক করে। একই সময়ে 72 জনকে আটক করা হয়। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল মহিবুর রহমান খালেদের বাড়ির সামন থেকে রেল লাইন পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় প্রায় 70,000 টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্প বাস্তবায়নের ফলে প্রয়াগমহলের জনসাধারণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে বলে স্থানীয় ইউপি সদস্য বখতিয়ার আহমদ জানিয়েছেন। সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে পর্যটকবাহী একটি বাস থেকে 2.5 লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট তামাবিল মহাসড়কে চেকপোস্ট রয়্যাল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা 240 কেজি খোলা জিরা, বিভিন্ন ব্র্যান্ডের চকোলেট ও প্যাকেটজাত জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য 2,62,300 টাকা।
হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় গতকাল গভীর রাতে সেনাবাহিনীর পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা ৯ মার্ডার মামলার পলাতক আসামি ইউনিয়ন পরিষদ সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে বানিয়াচং উপজেলা সদরের ১ নং উত্তর পূর্ব ইউনিয়নের কামালখানি মহল্লার ইউপি সদস্য শহীদ মিয়া, কুর্সি খাগাউড়া গ্রামের আওয়ামী লীগ নেতা তুফাইল আহমদকে আটক করা হয়। অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ২ দাঙ্গাবাজ আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন উপজেলার ৩ নং জলসুখা গ্রামের ডাক্তার রেজাউল করিম এবং একই গ্রামের সাইদুর মিয়া। আটককৃত সকল আসামিকে বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ২৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।